সমস্যা আমি ইচ্ছা করিয়ে তোরে চোর মারছি জানে কোন নানি আরো কয়েকটা চোর খেসতাম হ্যাঁ চুমকি আমি তোমার স্বামী তা কি জাতের ব্যবহার করে আমার লগে তুমি কিটা কইলে স্বামী তুই আমার স্বামী তুই এমন স্বামী যে বিয়ার 6 মাস হয়ে গেছে তোর এখনো তাকত হইছে না তোর বাড়িতে আমার তুলতে হ্যাঁ তুমি কেন খেনে বুঝো না আমি তো তোমার আগে থেকে হইলাম যে আমার আর তোমার বিয়ার ব্যাপারটা আমরা বাড়িতে কোনো কেউ জানোই না জানান না বালা কথা এখান তো দায়িত্ব তোর তুই জানাইতে আমি আর কতদিন আমার বাপের বাড়িতে ফিরে থাকতাম চুমকি আরো কয়েকটা দিন অপেক্ষা করো আমি যত তাড়াতাড়ি পারি আব্বারে তোমার আমার বিষয়টা জানাইরাম এখন তোর বহুত সময় দিছি কিন্তু আর না মাত্র 2 দিন আমি তোর সময় দিছি এর ভিতরে তোর বাড়িতে নিয়ে আমারে তুই তুলবে দেখো চুমকি আমরা একজনে আরেকজনে বালা পাইয়া বিয়া করছি অত সইলান লুকিয়া বিয়া করার কোনো ইচ্ছা আছিল না আমার তুমি আর তোমার মা এটা উড়াতরা করিয়া বিয়া করাইলা এই কিটা কইলে কথাটা কিটা কইলে আবার হো আমার মা জোর করিয়া তোরে বিয়া দিছুন হি তোর যদি বিয়া করার ইচ্ছা না থাকতো তাহলে আমার মার সম্ভব হইতো নি যে তোরে আমার লগে বিয়া দিতা ইকান ধরে তোর ইচ্ছা লখান শিকারা এখন সব দোষ পড়ে গেছে আমরা মাফুরের উপরে হ্যাঁ চুমকি তুমি খালি ভুল বুঝছো না সাইন আমারও তো বিয়াত মত আসিন কিন্তু এখন আর কোনো কিন্তু নাই তোর কিন্তু শোনার কোনো সময় আমার নাই তোর আমি 2 দিন সময় দিছি তুই 2 দিনের ভিতরে না নিয়ে তোর বাড়িতে নিয়ে আমারে তুলবে চুমকি তোমার আল্লাহর দোয়াই লাগে তুমি আমার ইলান ছাপ দিও না আমার আব্বা আমার খুব বেশি বিশ্বাস করে আর আমি ইলান তোমারে বিয়া করছি আব্বার হওয়া সম্ভব নয় আচ্ছা তোর আব্বার হওয়া সম্ভব নয় তুই এক কাম করিস বিয়ার কথা কি আমি বাড়িতে কইছ না বাড়িতে গিয়ে কইবে না নি বাড়িতে গিয়ে কইবে তোর আব্বারে যে আমি বিয়া করছি না আমি একটা রক্ষিতা রাখছি ও রক্ষিতার আমি বাড়িতে তুলি আনতাম সেইরকম ওখান গিয়া কইছ আমি কেন কইছি না আমি আব্বারে গিয়া কইতেইব যে আমি তোমারে বালা পাই আচ্ছা এরপরে নতুন করে বিয়ার মা থাক গইয়া বিয়ার নাটক সাজাই লাগবো নাইলে আব্বা খুব কষ্ট পাইবা তাই উচ্চ হইবা আমারে ফুয়া আমারে না জানাই আমারে না হইয়া সে বিয়া করিলে হাসানি ইয়াল্লাহ আমার হুরোখান চিন্তা করবা আমি তো কইতে পারতাম না হুন তোর এটা নাটক না নিয়ে তুই আল্লাহর রাস্তা আমার লগে করিস না তোর আমি 2 দিন সময় দিছি মানে 2 দিন সময় তুই যদি 2 দিনের ভিতরে আমার বাড়িতে না তুলস না নিয়ে আমি নিজে বাড়িতে গিয়ে সবকিছু জানাই দিলাম চুপচাপ এখন আমার বাড়ি থেকে বাইরে যাবি যা আমার সামনে থেকে হবে নি চলবি আম্মা পুরো তো বাজারে কোনটা নাই দাম বেটা কি তো বাজারে কোনটা আনছিস না ইয়া আম্মা কালকে আইতে বাক্কার আইতে গেছে ওটার লাগে দোকানপাট সবটা বন্ধ পাইছি আচ্ছা হোক আছেন কিতা লাগবো আমি আনিয়া দিবনে বাজার আনিয়া দিয়া না একবার উদ্ধার করে লিবে আমারে শুনো তোমার কষ্ট করিয়া বাজারে যাওয়া লাগতো না বাজারে যাইতে তারপর লই আইতাই কোন টাকা দিয়া যাও আম্মা বাজারে যাইবা আচ্ছা ঠিক আছে আমি দিলাম টাকা দিলাম আম্মা জানি নিবা না সমস্যা তোর ওখানে 3000 টাকা 3000 দিকে আর 1000 3000 হইতো আম্মা রাখো তুমি যা লাগে তুমি লিস্ট করে আনো চুমকি আমি যাই কি তো তোমার এখানে কইবার কথা কে কইছে আচ্ছা আম্মা আসসালামু আলাইকুম টাকা দিছেন দিতে কি বাসে তোরে কই মারলে যখন আরো কইটা মারতে পারলে না নি হারামজাদি সইয়া বদনামে কেনে হইলে আম্মা তুমি বুঝো না কিতা লাগি আমি তো টেকনিক আমি আমার জামাইরে চালাই আমি যদি বেশি মারাত যাই পরে যদি আওয়া বন্ধ করে দেয় তে মা ফরি তেলফানি কিন্তু বন্ধ হয়ে যাব পরে চলমু কিলান আমার বন্ধ করবো কিলা বেটি 10 লাখ টাকা খাবিন লইছি আমিও সাবানা কাঁচা কাম করি না একবার ঠিক কথা কইছো আম্মা তুমি যেমন তুমি আমার শিক্ষা দিয়ে তুলছি আমার শুনো এখানে আর বেশি দেরি করিও না কই বাজার আর করিয়া আইলা তো পরে নামতে কইবে এখন সময় আচ্ছা আম্মা বাজার দিলাম তুই করে যা করে দি কাল রাখিস আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আইও বুঝছো নি আচ্ছা হুনমত তুই তো জানোস মামরা ফুয়া গুতা আমার আমি আমার ফুয়ারে পানির সংখ্যা তাকি দুধের সংখ্যা বেশি খাবাইছি দুধ বেশি খাবাইয়া বড় করছি তুই আমো লাখ লাখ বালা দেখা বালা সুন্দর এগু কন্যা দে মিলাইয়া হুনরেও মন্তাজ ভাই একটা কথা কই এই কোম্পানিত সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বুঝছেন টেকনিক কোম্পানি বললা কথা টেকনিক কোম্পানি হোক আর তেল কোম্পানি হোক কি কারণ আমি কইলাম না তবে একটা জিনিস মনে রাখতে বুঝছো নি রাইবার তোমরা রাইবার আপনার রেখ নিচ্ছি তোমরা ও খুব বাল্লা আর বিয়া করাইয়া বাদে দেখা যায় বাদ ইটা চাইছে আমার লগে করিস না বুঝছো আব্বা কি তো হইছে হে কিতা করছে মতইচ্ছ দেখি কেন কিতা বিষয় শুভ কামের আলাপ আলোচনা চলের বাজান তুমি না টাকা ঠিক না ঘরে প্রবেশ করো কা মতইছা সারে বা তুমি বড় বড়কুর কমেডিয়ান রইলাই বুঝছো নি যে তোমার গালা বাদে পাইবনি ও বাবা তুমি কিতা করাতে তোমার শরীরের অবস্থা কিতা আমার দিয়া কিতা করতে রে শরীরের অবস্থা বাবা মরি গেলে মুখে পানি দৌড়াও মানুষ নাই তা কি জাত মাত মাতো বাবা ওলো কিয়া না মাত তে কিতা মারতা বেটা কসাই আমারে
ওই দিন তোর বেমারি বাপ একজন বড় তখন হ্যাঁ বেটায় তুই আস্থা রাত হই থাকস বাড়িতে আসতা কানে আগুনবার ইয়ে মানে জিকাইলেও কয় রে ভাই মতোই আমার হুয়া লেট হয়ে গেছে আইতে পারছে না ও দোকানও তাকি গেছে আগে বেটা রাইত এসা নেশা হইলো যদি আস্তা রাইতো কয় হতো তো আমার হুয়া বাড়িতে আইতো বাড়ি ছাড়া তার শান্তি লাগতো না হয় বাড়া খানো ঘুম লাগে না আর ওখান কোনটা মাছি আনলেও হয় লেট হয়ে গেছে দোকানও তাকি গেছে আসলে বাবা বিষয়টা হয়েছে গিয়া বাবা মনে হয় আর কথা করে না বুঝছো নি তোমার বাপরে দেখাশোনা করার লাগে কন্যাকে মিলাইলাম মই কষ্ট ঘুরলাম অতচ্ছা ও কিতা হবা আব্বাই ও বসে আবার বিয়া করতানি ধুর গুলাম আমি আমার লাগি হইছি না রে ফুট আমি তোর লাগি হইতাম এগো কন্যা দেখতো বাল্লা তোরে বিয়া করাইতা যাই হোক বহুত দিন বাদে বাবারে চুমকির কথা হওয়ার সময় আইছে ও বাতিজা কিতা চিন্তা করবো তোমার পছন্দের কথা থাকলে কো দেখুন আমি ইয়ে চাচা পছন্দের কেউ আছে বলতে কিতা মাতোস রে বামতই আমি মন্তাজ আলীর হুয়া বেটা অন্য ফ্যামিলির হুয়া পাইলেনি আমার হুয়ার পছন্দ জীবনে কোনোদিন কোনো ফুরিন্তর বয়স আইছে না আমার চয়েজ আমার হুয়ার আসলে আব্বা তুমি কিচ্ছু হওয়া লাগতো না রে বুঝ বাবাই তোমার চিনি নানি হে বুঝেন না আমরার ফ্যামিলির কারবার আমরার ফ্যামিলির নিয়ম শুনো মতই আমি নিজে গিয়ে আমার সোনা ভিতর কন্যা দেখবো বুঝছো নি তুমি কন্যা দেখো আচ্ছা রো মন্তাজ ভাই আমি দেখি 2-1 দিনের ভিতরে তোমার জানাই রাম্বা ওই ওই তুমি জানাই আর জেলা কইছি ওলা বাল্লা এগু কন্যা দেখো আমার লাখ লাখ ঠিকঠাক জানো ই বিয়াদব বেহাই আইতা কন্যা নানি আমার ফুয়ার লাগে আনতাম না ও মন্তাজ ভাই সাহেব এটা লইয়া আপনি চিন্তা করা লাগতো না মতো এই টেকনিকে সুন্দর কন্যা আইনা দিম আচ্ছা তো যা তোর কফি আদা গাউয়া দতা বালা গোবে না আমি ঠিক আছে জানলে তো বালা মিলাইলি তোর শুনা চুমকে যে ব্যবহার দেখায় আমার লগে বাবা এটা যদি দেখুন তাহলে তো চুমকির ফলা উষ্টা তোমার লিবা মুন্নাই কিটা চিন্তা করস বেটা ও বুঝি লাইছি তোর মার কথা চিন্তা করলে নাইনি আব্বা আমার কথার চিন্তা করে কিতা করতাম আম্মা তো আর গেছেন গিয়া আমরা থইয়া তাই তো গিয়া শান্তি হয়ে গেছে আমরা বাপুয়া মরছি গিয়া রাকলোর মাঝে বুঝছেন আচ্ছা এটা মারতে লাভ নাই আব্বা হইলাম জি হয়েছে গিয়া আও গরু গিয়া দেই কোনো কিছু রান্ধি তোমার বাচ্চাটা হয় আগে কোনো সকাল থেকে কিছু খাইছো না ওই খাইমুরে ভূত তুমি কে রান্ধ ওই দেখো ফুয়া যে কইতা বাপর চোখ দেখিয়া মুখ দেখিয়া বুঝিলিছ বাবা যে খাইছি না বিয়ানে ভিকে উঠা চাহ খাইছি রে চিনি সারা তাও দুধ না জারিয়াও বেটা আমি লইতাম পারছি না ফুটি আচ্ছা আইও বাবা তিরা জিকির আছে যাও তুমি জিকির যাও আইলাম তুমি রান্ধো কিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি وسلم তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে গান শুনাইমু মনের মতন ও বন্ধুরে গান শুনাইমু মনের মতন অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর বাহ বেটা বাহ গা গা অন্তর বিছাইয়া দিমু পালঙ্কের উপর শুয়াইয়া করমু রে বন্ধুজন আসসালামু আলাইকুম হাউরি আম্মা এই বেকায়দার বাচ্চা তোরে কতদিন না কইছি তুই আমার আম্মা ডাকবে না হরিরে তো আম্মা ডাকে গো মাউজি ওই আমি তোমার একমাত্র ফুরির জামাই তবে ওইছি না ওই জিম এই ফকিরের বাচ্চা তোর এই স্বপ্ন না নিজ জীবনেও পূরণ হইতো না সেনে বেটি ফুরিরে কিতা বিষ রাখি দিবাইনি করো বিয়া শাদি দিতাই না বিয়া তো দিমু বে এলাকে তোলা খাল লাউটার কাছে বিয়া দিলাই মুনি ওগো শুনো তোমার পরিরে বিয়া করলে আমার বন্ধু আফজলেও করবো ওই নি তোমার বন্ধু যে আমার ফুরিরে বিয়া করতো জিকাও তার যোগ্যতা কিতা আছে বেকার কোম্পানির প্রচার সম্পাদক হে আমার ফুরিরে না খাবাই বকিলা না গো মাই আমার কোনো যোগ্যতা নাই সব যোগ্যতা আছে মনাই প্রায় সময় দেখছি বেগ বড়িয়া 2 হাত লট খেয়াল তোমার বাড়ি লইয়া যায় মনাই আমার বাড়ি বাজার লইয়া গেলে তোর কোনো অসুবিধা নেই আরাম দাদা এরকম ভাই গাইল দিও না দামান কুটুম মনাইরে যেন লেইয়া ফুসিয়া চুষিয়া খাইরা তার লগে খিতা তোমার তা মনাই আমার ফুরিরে না খোয়া যাইতো না বাদে কোন বেড়া লাগি যাব মনাইয়ে তোমার পরিরে কিতা করছে কওতে মাউজি বুঝলাই না নি বন্ধু বাজার খরচ খাওয়ার আর ফায়দা উঠার আফজল উল্টা পাল্টা মাতবে না তাইলে খুব খারাপ হইব গাঁত করবা তুমি জানি বিরিং বারিং আর আমরা মাতলে ওই যায় ফুট খাজলি নাই নি চুপ আফজল যাও মতলব না খালি মাতলাম না খালি যাও 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 ইগুর মাঝে কোন আমরা ধরছে বন্ধু ধরে আর কি বন্ধু তুই বুঝলেন আমার লইয়া যা তান করলে বিয়া করলে আমিও হব
আল্লাহ ও মাই আল্লাহ তোমার কোন সময় বলছিলাম আমার হাতে একটু ফিক্স দিয়ে দিতে ওলা বেদনা করে রাতো আতো বেদনা করে হাত কাটিয়ে বলাই তো আমি তো ডাক্তার নিয়ে না খেতে এর এইটা কি মতো আর বাবা মাইয়া বেমারির তো লাখন কুকাইয়া না চাই লাখ মারি ফেলাই দিমু ফালঙ্গ নিছে এখন আমি ব্যস্ত আছি পরে দিমু ও মাই শান্তিতে তুমি মোবাইলটা ঠিক আছে তা কিতা মাতো তুমি মারলো কি কিতা মারতাম কেন হুনতে কিতা বিরক্ত লাগেনি হুনতে বিরক্ত লাগলে এখান থেকে গিয়ে হোক সুবাদ গিয়ে ঘুমা যাও ইন্না লিল্লাহ তা কি জাতর ব্যবহার আমার লগে তুমি করো হি কোনো বউয়ে তো কোনো জামাই লগে জাতর ব্যবহার করে না এটা তো তোমার কাছ থেকে আমি আশা করছি না ও আচ্ছা তুমি আমার কাছ থেকে কিতা ব্যবহার আশা করছো না রে তাহলে কিতা ব্যবহার আশা করছো আমি বড় আশা করি তোমার বিয়া করছিলাম সব রে ছাড়িয়া তুমি আমারে বালা হও আমি তোমারে বালা পাই থেকে বিয়া করছিলাম তুমি এখর ফর এক তুমি আমার খালি জ্বালাই রে তুমি নিজে দেখছো আমি সারাটা রাত ঘুমাইতাম পারিয়ার না আর তোর ওলা বেদনা করে ভাত খাইতে সময় উঠিয়া কইছিলাম আমার হাতে দুইটা টিফা দো আর একটু মালিশ দো তুমি ওখানে ধীরায় তোমার কাছে তোমার মোবাইল চালানি ইম্পর্টেন্ট তোমার মোবাইল দরকারি আমি কোনো কিচ্ছু না চুমকি একটা পুরুষ মানুষের সারাদিন পরিশ্রম করিয়া নানি দিন শেষে সাহেব বউর কাছে একটু মানসিক শান্তি আর কিচ্ছু না হেই তুই কথাটা কিতা কইলে ও কথাটা কিতা কইলে তুই কই থেকে কিতা মাথা তুই কেন বুঝলি নি তোর যদি আমি মানসিক শান্তি না দিতাম তাহলে তুই আজকে আমার খান্দাত নানি আমার বিছনাত থাকলো না আমি তোর বাড়িতে নানি তোর বিছনাত থাকলো মানে তুই তো আমার বাড়িতে থেকে না তুই দেখা যায় আমার দিকে আঙ্গুল তুলে কাহিনী কিতা না চুমকি আমি আমার বাড়ির জন্য যাইতাম চাই তুমি কিতা করো আমার লোকে আমি আমার বাড়িতে যাইতাম পারি আমার বাপরে দেখা তুমি ফোন দিয়ে গালাগালি বস্তা বস্তি লাগা আমি তোমার কাছে যাইতাম লইতাম না তুই কিতা করতাম তুই যদি তোর বাড়িতে নিয়ে আমার তুলে লিতে তাহলে তো আর কেন কোনো অসুবিধা আসলো না তুই তোর বাড়িতে আমার তুলতে না তুই আবার গিয়ে তোর বাপর বাড়িতে ফরি থাকতে আমার বাপর বাড়িতে ফালাই রাখতে ইলাম তুই তো না মানা বুঝিলছি যা বুঝার তোমার লগে মারতে আমি জীবনেও পারতাম না বুঝছো আমি ঠিক নাই আমার সব ভুল তুমি ঠিক তুমি রাইট ওকে আমার মালিশ করিয়া দেওয়া লাগতো না আমি হুতি দেখলাম এর শুনো রাইত করিয়া না নি তোমার এটা খুসাইল ফারার মাত শুনার কোনো ইচ্ছা আমার নাই আমার এমনিতেই পেট ভরে গেছে খাইয়া তোমার এটা মাথুন গিয়া পেট ভরা কোনো ইচ্ছা নাই আচ্ছা আমার একটা কথা হসাই আইবার সময় কিতা এক্স প্রেমিকা খের লগে দেখা হয়ে গেছে না কিতা হগুন তো জ্বালাইয়া আমার লগে মিটাইলে সি 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 তুমি যেটা মাতো আকে আনি তা হইতাম তোমার মাইশা কথা হয় না নি উচিত মাতলে গুছিত ধরে জুরে 10 দিন আসা ধরে একদিন খালি আত্মাতে দরিয়া না বসে না বুঝবো ও মাই গো ও মাই দিকে বাদি করো কি দিছে আচ্ছা কাদি লাগতো না মাটি ফাড়ি দাও হ্যাঁ দেখি না খানে আমি কইলো লাগতো না উঠো আমার লাগতো না অত সময় দিলে অত সময় দিছে আমার লাগতো না অত সময় দিছি না আমি ব্যস্ত হ্যাঁ ঠিক আছে আমার লাগতো না অত সময় দিলে না খানে ওখানে খালি ফোন দেখাস তুমি আমার চুপ তুমি আমার মারি দিলেনি ও আম্মা আম্মা গো তোমার দামান দেওয়ার মারি দিছেন গো ये चुमकी चुमकी ते किती मात्रा आहे आम्ही तुम्हाला कुदाम दिला आम्ही तुम्हाला मारलाम होय ते किती मात्रा तुम्ही आस्ते 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 याल्ला याल्ला देखो sen तुम्हाला मारे आणायो ना तुम्ही एकटा बार बुजार चेष्टा किती लागायचो কেন তুই আমার মাত্র মারলে ইন্না লিল্লাহ আমি আমার আম্মার কাছে বিচার দেব আম্মা গো याल्ला आस्ते आस्ते না আর ও দেখলা তুমি আমার মারি উড়িয়া দেখো না 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 আমার মান ইজ্জত হান্তা তুমি মারি না তোমার পাউটা ধরছি তে কিতা লাগাইছো তুমি আমি যখন আতুর বেদনা লইয়া বুঝছি আল্লাহ আমি কিন্তু কাজ শুনো আমার মা তুনো খান দিনা আমি কিন্তু আতুর বেদনা লইয়া লইয়া তোমার চুল আসিয়া দিছি নানি ও আইয়া চুল আসিয়া দিছি নানি কিন্তু তুমি আমার বিষ আমার তুই চুল কাটা দিলেছস নি আমি এখন গেছি কাটি লিমু আমি চুল কাটতাম না আমি চুল কাটি লিমু কি চুল কাটতা কেন চুলে কিটা করছে ও না আমার চুল কুটা দিলে মাত্র ওয়াল্লাহি কি জাত মানুষ পাওয়ার বেদনা লইয়া কোন জন থেকে পড়েছি কিরিমিনে গায়ে তারপর আমি বুঝাই পারতিলাম না আমার কষ্ট কেউ দেও তো আমি যা বুঝার বুঝি লাইছি বেঈমানোর বাচ্চা খালি মান ইজ্জতর ধরে কিচ্ছু মাত্রা নাইলে বুঝলে অনেক তা করে মানুষ গেলে না আমি গো আমি মুখ তুলিয়া ভাত খাওয়াই দেই আর ও মানুষ আমার চুলট মুঠি ধরে মারছে গো ও আম্মা তুমি কই গেলাই গো আমার পাওয়ার বেদনা জান যার কি গো চুমকি অনেক তো বেশি করে যায় তুমি তুমি তোমার আম্মার এখানে আনতাই কেন মাঝে হোসেন এগুলো তোমার আমার বিষয় আচ্ছা ঠিক আছে আমরা দুজনে বিষয় না নি আমি আমার আম্মার ডাকলাম না তোমার কথা ডাকলাম না কিন্তু কখন কি আমি আমার চুল কাটি চুল কাটতা এখানে কোথায় চুল কাটবো আমি 100 বার তুমি আমার চুল কাটা দিছো চুল কাটিয়া আমি কালকে সকালে উঠিয়া আমি আমার আম্মারে দেখাইমু আমি আমার নানার বাড়ি দেখাইমু আমার দাদার বাড়ি দেখাইমু
আমার সাইডা সবার কাছে ছোট করতে মানুষের জামাই কিলাম মান সম্মান রাখতো চায় জামাইয়ের মুখ কিলাম উপরে দিয়ে রাখতো চায় ও চিন্তা করে না তুমি তো আমার চিনছো না আমি চুমকি কি জিনিস তুমি আরো কইছিলাম আমি কত সুন্দর করি আমার না কিলা বুঝা কইছিলাম তোমার বাড়িতে নিয়ে আমার তুলো আমার তোমার বাড়িতে নিয়ে তুলে মরতাম নি আমার জীবনের চেষ্টা করে তাইলেও আমি যারা করব তুমি আমার নাম চলা লাগবো আমার পাওয়ার বেদনা জান পারে ও বইনের তো অনেক বানাইলে তোরে মারি ফেলাই দিবাই ঘুমা বোন ঘুমা ঘুমা আল্লাহ কোন পাপ করছিলাম আর আমি মরলাম কিরাইতাম আমার শরীরও বেদনা আমার হাতও বেদনা টান বেদনা বাড়ি গেছে আমি দিমনে পরে কি তুইলো দিরাম 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 কোনো হারাও চাই একটু ওটা হারাইতাম কিতা তোর লাগি তো সুসংবাদ একটা আছে ওবা কিতার সুসংবাদ আছে কোসাই সুসংবাদ হইল রে ভাইজান ফুবরগাঁও যেন আমরা রফিক ভাই আছেন জানি রফিক ভাইয়ের ফুরির লগে তোর বিয়ার আলাপ ফাইনাল করে যাচ্ছি ও বাবা রে পুত্রে একটা সুসংবাদ নাই একটা আমার লাগে দুসংবাদ শুনো আমার একটা কথা এটা কিতা মাতো সেটা হ্যাঁ 250 টাকা খরচ করলাম কইরা বিয়ার মাত কথা নয় যাই যাচ্ছি আরে বাসা আমার কথা শুনো তোমার টাকা আমি দিলাম বুঝছো নি 250 টাকা খরচ খরচ দরকার লাগলে 500 টাকা নিবে তাও যদি তোমার মন ভরে না 5000 টাকা নিবে তুমি একটা কাম করো তুমি না নিউজ জানি তোমার মনাফ বেটা আছে না মনাফ বেটার পুরি চুমকি ওগুলো বিয়ার মাত কথা লাগিয়া বাবার লগে মা ও ডাকাইতের ফুরির কথা কইরে নে বেটা মনা হইলো বড় ডাকাই বইলো আরো বড় ডাকাই আর ফুরি তোরে বাজান কইরাম তা সেরা ডাকাই সাসারে বা ডাকাই তো তার আর যেসা তোক আমার ও ফুরি লাগবো তুমি না যে কোনো তার বিনিময় আনি মনা বেটার ফুরি চুমকিরে আমার গরু আনিয়া দেও না রে ই ফুরির কথা মই তোর বাপের লগে মারতাম পারতাম না যেমনে তোর বাপরে গিয়া খালি কইব ফুরির কথা জুতা লইয়া এমন বাইরানি বাইরান না লেবাতে আমি মুই মতই দূরা লাগবো সাসারে বা দরকার লাগলে আমার লাগে জুতার ভাই দুইটা খাই দিবে তোমার টাকা পয়সা যা লাগে আমি দিব রে বাসা ওগুতা ব্যবস্থা করো খামুশ বেয়াদব কিতা কইলে তুই টেকার কথা উনাইলে মতই মেরে মতই মেলে ওটা মায়ার পাগল বুঝছত নি টেকার পাগল না তোর বাবার লগে মোর কি যার সম্পর্ক জানোস জানোস নি এটা তোর বাসা জানি গতি করে বাসা তোমার আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক তো ঠিক আছে রে বাসা বুঝছো নি ওখানে আমি তো আমার বাপরে তারিলাম বাঙ্গিয়া হইতে পারতাম না তুমি যেহেতু আসো না মাঝখানো তোমার বাপরে বিশ্বাস করো তুমি ওখানটা খালি উঠিয়া হইবা দেখো রে বা তোমার ফুয়া গুতায় ওলানো মুখরে সার রগুতারে আইনা দিলে আর ঠিক না তার কিছু নাই খেনে কিচ্ছু নাই বেটা আমি কইলাম কয়বার কইলাম তোরে তুমি তোর বাসা কইছে আমি বুঝছি তারা মানুষ বালা নাই তারা বালা দিয়ার বাদ দি কিতা করতাম বা আমি তো চুমকির লইয়া সংসার করতাম তাই যদি না আমার গরু একজন ভালো হয়ে যায় তাইলে তো হইলু আমি তো তারা বাড়িতে গেলাম না গেলে নাই তুই এক কাম করিস রে বাবা তুই তোর বাপের লগে মাতিলাইস এই মাতের মাঝে আমার আর আইস না তুই তোর নষ্ট তোর বাপেটা আমি নষ্ট হইতাম পারতাম না শোনা যাচ্ছে রে ভাই রে শোনা বাবা লগে মাথা না হারে বা তুমি বুঝছো নি আচ্ছা বেটা আচ্ছা এটা মাথা আমার আর আইস না করলাম তুই তোর যাবে বাবা তুই তোর গেছে তুই তোর আচ্ছা ভাই শুনি যা ভাই আমি বুঝছি শুনো আমি কই তোমার তুমি এক কাম করবা তুমি না নি কেন মাতিয়া নষ্ট হইতা তুমি একটু তোমার লাইনে যদি বাবার লগে মাতো বুঝছেন বাবা তোমার কথা বাসা হলাইতা না ধরো 500 টাকা লোক রাখো তোমার 500 টাকা এটা 500 আমি না রে আমার ইজ্জত পড়ে বুঝছেন 500 আমি না বুঝছি দাদা আমি বুঝলাম তোমার ইজ্জত পড়ে এখানে বুঝলাম আমিও তো বিপদে পড়ছি ধরো দূর বেটা তোর টাকা দিয়ে আমার কইলাম আচ্ছা চাচা ভাই তুমি আচ্ছা খালি ওনো সারানো কি যাও 3500 টাকা আছে 250 টাকা খরচ নাই 3500 টাকা দিছি যাও আচ্ছা রে বিপদে লাইলে বেটা এরপরে দেখি রে বাজান বুঝছত না দেখা দেখি নাই টাকা পয়সা বড় না বেটা টাকা পয়সা বড় না ইজ্জত সম্মান বড় বুঝছত বুঝছি তো চাচা তুমি খালি তোমার টুটি খালি বাবার লগে মাতিতে আর কি ঠিক আছে তুমি যেটা কইছো আমি মাতমুনে পাইছা লগে মাইতা দেখি এটা কোনটানি করা যায় এরপরে রে বাজান মেয়ে বলে কথা মা বলে কথা বাপ বলে কথা তিনটা মানুষ কিন্তু পাটপার আচ্ছা তুমি আমার বিশ্ব না আচ্ছা তোমার কত দিলা 3500 টাকা দিছি কিছু 500 টাকা না তো আর নাই তোমার সারা মানি বেগ দাঁড়িয়ে দিলাই আমি বড় বিপদ আছে আচ্ছা বাতিও আচ্ছা মাতমুনে যাও যাই আমি যাও আচ্ছা সব যাও আচ্ছা যাই গেছে যাও আটা কোন আমি দিছি ইয়া তোমার আমি বিপদের মাঝে পড়ছি খাইলে খাইতা কিতা করে যাওনি টেকনিকে খাইতা বাটফারি করে খাইতা না নাই না মানুষ কিতা কইব বাটফার কইব মতই কিন্তু বাটফার নাই টাউটো নাই টেকনিক মতো আটা বাসর সিবাত করছি দেখো এখন কত টাকা দেওয়া লাগে কত মুখে হ্যাঁ দিনটা যে ঠান্ডা আছে রানি আছে মোটামুটি ইদা বা কই ইদা যাইতাম নেত্রকোনা দূর বেটা বরিশাল যাইতাম আমরা
ये बाटे आटराय पुरान पागलोर बात नहीं नतुन पागलोर আমদানি হ্যাঁ या सदीक एश कलाम हुआ अना माफी मालूम ना না মানে হে উঠিয়া খর আমরা খুব স্মার্ট লাগে দূর মিয়া পাগল ছাগলের জাতো হল এই মাথাটা গরম করিস না সকাল সময় যা هذا مظنون انت هلي ولي روح تعال صديق تعال ঠিক কইছ বন্ধু আস্তে একটা পাগল শরীরে কিটা মাংস নয় করি বুঝাই শক্তি নাই শক্তি আছে ओ चुमकी चुमकी দূর বেটা চুমকি কি দবা বে ডাক দে ओ भाभी भाभी আর কি করে কি করবে দুপুর বেলা আমার ইলে বাবি বাবি হয়ে না তার আমরা ও আচ্ছা তুমি তাই নি তো এই হালারালা তোর কোন বাইরে আমি বিয়া করছি হি তুই আমার বাবি হয়ে রাখলে আমি 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 তবে আমি করছি না কদিন কর ভিতরে তোমারে বিয়া করিলাম এই ফুয়া রাস্তাত ফাতলামি করতে করতে এখন আইছত নি বাড়ি তুরা খাইতে এরে গো মা ওই জি আমরা বেটা মানুষ ইকান বলিও না আম্মা তুমি মাতিও না আমি মাত্রাম আমি খুব বালা হইয়া জানি আফজল ভাইয়া যে আমার খুব বেশি বালা পাই কারেক্ট দেখছ নি গমাই প্রেমিকাই বুঝে প্রেমিকর মন সে প্রেম শক্ত হয় না আফজল ভাই যদি না থাকে দন হ্যাঁ তোমার কিটা লাগবো খালি একটা বার কইয়া দেখো চুমকি বানু আসমানোর চাঁদ তোমার পাওয়ার তো লাইন না ফালাই যেটা মারতে না বেটা এটা বাড়া গো মারাস কিটা লাগি এবারে তুই মাতিস না মুখ বন্ধ কর এই বেটি চুমকি ইটা ডং তামসা দেখতে কিটা তোর বালা লাগেনি ইটা তোরে কিটা দিতে পারবো আম্মা ও তো সিলেইডাই কেতা লাগে আমি খুব বালা হইয়া জানি আফজল ভাইয়া যে আমি চাইলে তার জানটাও দিলাইবা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা আফজল ভাই আমার লাগে তোমার মরা লাগতো না টেকা 10,000 আর্জেন্ট লাগবো ওখান আগে দিতে পারবাই না হো গাই দিছে বস এমবরে করব আমি কো এই তুই মাতিস না ইয়ে চুমকি আমার কাছে তো এই মুহূর্তে টাকা পয়সা কিচ্ছু নাই তবে চেইন আছে সোনার ওকে যদি তুমি বেচো না নি তে প্রায় 25 থেকে 30,000 টাকা পাইলি ভাই ওখানে তুমি রাখি দেওয়া পারো সোনার চেন দেখছনি আম্মা হইতে না নি মাত্র 10,000 টাকা চাইছে আর তো দামি সোনার চেন একটা দিলেছেন কইলাম না নি আফজল ভাই আমার মনটা কি বালা পাই অবশ্যই তে চুমকি আমি এখন যাই কি আচ্ছা ঠিক আছে ভালো থাকিও সাবধানে চলাফেরা করিও নিজে দিকে খেয়াল রাখিও টাটা হ্যাঁ টাটা টাটা আচ্ছা টাটা টাটা খেতে ছাগল বন্দি চলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই মারো মাছ আম্মা শুনো আম্মা আমার একটা কথা শুনো আহা তোর কথা আমি শুনতাম না তুই এখন আমার কথা শুন হোসাই কিতা তুই তো আরেক বেটার বউ ও কামটা করলে কিতা তুই যে চেনটা আনলে আম্মা খাইতাম যখন কম খাইতাম মানে একবার ফুসিয়া খাইলাম কোনো চিন্তা করিও না শুনো ইটা লইয়া তুমি চিন্তা করিও না ওখানে নিয়ে না হে কালকে সকালে বাজারও বেচবাই বেশি সুন্দর চাইয়া তোমার লাগে একটা নয়া মোবাইল কিনবাই ধরো বুঝলাম তো গোমাই যদি বেটি এই জিনিসটা দামান বেটার খানো যায় তাহলে বুঝরে তো বিষয়টা কোন জায়গায় যাইব হে আবার কিতা হইতো আমি কি তো তার ডরাইনি উল্টা তো হে আমার ডরায় শুনো যদি বেশি লম্বা লম্বা মাতে না হে আমি কইমু বাই তুই তোর রাস্তা ধর আমার খাবিনোর টেকাটা দিয়া যে সবাই দি চাই আচ্ছা গোমাই তুই যেটা ভালো মনে করস ওটাও কর শুনো ওখান বেশিয়া যদি 30-35,000 বেশি লাও না হে তো মনে করো 10-15,000 টাকার ভিতরে মোবাইল একটা লইবাই আর বাকি যে টাকা ও কিন্তু আমি আমার কাছে দিলাই আমার পরে খামো লাগবো খাইলো দিতাম দিনে সকালে ওই সকাল নিয়ে বেশি এই বিপদ আতরা কে লাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যাওয়াই দাম আয় আয় আরে কাল দিলে করিলাম খেতে ছাগল বন্দি চলে বন্দি মাছ আরে নারীর কাছে পুরুষ বন্দি এ আব্দুল বাহ কিতে ও কিতা করলে ও সোনা টেন গেছে ও পুড়ি কুতারে দিয়ে আইলেন এ আসস কেন আসাম হে কইল সোনার চেন ইক্সার দাম তো মাত্র 60 টাকা আমি মেলা থেকে কিনছি ও কিতা কসবে বন্ধু রে ইটা এক ডোজ খাইবারে বন্ধু ডোজ দিলাম মানে একবারে 100% ডোজ দিলাম ইটা এখন 8 বার খান দিবা আজকাল টাকা পয়সা খরচিয়া কিতা প্রেম করার কিতা সময় আছে নি মনে হইরে সুশিয়া খাইতে খাইতে কোন চাইছিলা আমার সুশিয়া খাইতা এটা সম্ভব না তার মা পুড়ি দে ডাট রে ভাই আমার তাকে ডাট হইতে পারবে না বুঝাই কিটা তোর বাটফাড়ি করছে সোনার দোকানে আমি কিটা সরুটা পাইলাম হ্যাঁ খারে গালিয়া
এক সুরের গড়ে সুর রে গাইলি আর বাটফাড়র বাচ্চা সোনার চেন কইয়া আমার ইমিটেশনের চেন দিলাইছে স্বর্ণর দোকানে গিয়ে আমি যে শরম পাইছি আর 60 টাকা আমার লস হইল ও আচ্ছা আমি যদি ভুল না করি তুমি মোনাফর বউ নানি জি হয় আপনি আমার জামাই রেছিলেন কিলা খান মোনাফরে চিনি একলগে কত ফুটবল খেলাইছি আমি আসলাম মাছ ফিল্ডর খেলবাল যখন বল লইয়া মেশিন লাগান টান মারি যেতাম হে গিয়া খালি করে দি মারতো তার এক দুষ আছিল আর তোমার তো বহুত কয়েক বছর আগে মেডিকেল গিয়া দেখাইছি মনে করে ভুলি গেছো নানি ওই তো পারে রে ভাই সাহেব এখন যাই কি আমার মন মিজাজ বালা নাই যাইবাই নেতে ও বোন তোমার নু ফুরি এগু আছিল এগুলো বিয়া শাদি দিলাইছো নিতে আর দুঃখ তুললাইনি ভাই ফুড়ি করে বিয়া দিছিলাম এক বাটফারর গেছে আজকে 6টা মাস ধরে ফুড়ি গুতারে আমার বাড়িতে ফালাইয়া তুইছে ও কিতা কো ইগুর মা বাপ বাড়ি কর কুনতা নাইনি সব তো আছে তার বাপে কইব করি 6টা মাস কাটাই লিছে ভাই সাহেব এটা তো আরো বাদ জিনিস কোন জায়গা বিয়া দিছো বোন ফুরির দামানটা কিতা করি দক্ষিণ ফেরাত বিয়া দিছি ভাই সাহেব ইন্তাজালির ফুয়া মন্তাজালির ফুয়া মনাইর গেছে এটা কিতা মাত্র গোবন হাসও কইরাম ভাই সাহেব তার মা নাই বাপে গো আছে বেমারি যা খরের কবিসর বাচ্চায় ও আচ্ছা গোবন কিতা গো আউরি আম্মা কি তো হইছে এই সুরা বাচ্চা তুই আমার ইমিটেশনের চন দিত স্বর্ণর চন কইয়া তোমার পড়িয়ে গাঁর বাইন তোর একটু গিয়া খাইতে পারলে আমরা একটু গিয়া খাইলে দুষ্কিতা ও বাতি যাই আমি একটা জিনিস জিজ্ঞা করতে পারলাম মনে কোনটা ঘটনা কিতা ঘটনা হইল কি চাচা টান ফুরিরে আমি বালা পাই ও কথা কইছিলাম তারা মা ফুরিয়া চাইছিল ডোজ মারিয়া আমার কাছ থেকে টাকা নিত কি 10,000 বুঝতাই না রে বাজাসা তারা মা পড়িয়ে কত বাইন তোরে চুষিয়া খাইরা বুঝছেন নি ওই বন্ধু আমারে কইতে দে চাচা ইতা যদি আপনি শুনই না নি আপনি বেউস হই যাবা খবরদার আফজল মুশেদ তোমরা কোসান খারে চুষা খাইছে আমার ফুইরে কেনে নাম কইলি তামনি খো তোর বাপর ঘর রইলে তেয়ার কইলাই গমাই যেহেতু বাপ তুলিয়া কইলিছ অনকা চাচা দক্ষিণ পাড়ার যে ইন্তাজালির ফুয়া মন্তাজালির ফুয়া মনাই ইয়া মাহবুদ প্রত্যেকটা দিন হাত বড়িয়া বাজার লইয়া যায় আর এমন সুশিয়া খার তারা মা ফুরিয়ে ওতার লাগি তো কই 6 মাস ধরে আমার ফুয়া ইতা করে খানে আমার ফুয়া ইলা বাড়ি ছাড়া থাকে না আমার ফুয়া বাড়িতেও আয় না ও তার লাগিও ও তাই লুটিয়া খাই জানানি ওটা ডিল গাইলা কেন বা না বেটা আমি যাই কি তুমি তাই মাত্র রে তুমি তাই মাত্র এই হারামজাদা গল তোমরা আসো কেন ই বেটাকে চিননি না আবার আসস কেন কো কিতা ই বেটা হইল গিয়া তোমার মনাইর বাপ ডিসি বাস হারাইয়া আকিউলিটা তখন টের পাইবা ও কিতা গো বেটা তোমরা তো আমার সাড়ে সর্বনাশ করে লিছো ও আছি এখন হইব অক্টা আরে বন্ধু 8 বন্ধু তুই এখন মাইছি টের পাইবা আকিউলি বাস ঢুকাইয়া দিছি হে আল্লাহ এখন কিতা হইব হে আল্লাহ চুমকি ও চুমকি আই কুরে এই হারামজাদা এই তুই কালকে কই আসলে কালকে এলে এখানে তোর কোন মা ওর কাছে আসলে আহা চুমকি না বুঝে ছিলেও না চাই শুনো গতকাল আমি আইতাম চাইছিলাম আখতা ধরে আব্বা শরীরটা বেশি খারাপ করেছে ওটার লাগে আর আইতাম পারছি না এই তোর বাপ যদি মরিও যায় না নি তাহলে আমার কিতা তোর আমি 100 দিন কইছি না নি যে একদিনর লাগিও তুই আওয়া বাদ দিতে না চুমকি মারতে কিতা মাত্রা হ্যাঁ ডেলডেলা মুখের বেলবেলা মাছ পাত্রায়নি খবরদার হইয়া দিলাম আমার বাপলি একটা উল্টাপাল্টা মাছ পাত্রা না জিভটা কাটি ভালাই কিতা করবে জিভটা কাটলিবে তুই কিতা আমার মারবি নি বান মার সাহস থাকলে দেখো চুমকি আমি তোমারে বালা পাইয়া আমি তোমারে বিয়া করছি আমার আব্বা আমার বড় বিশ্বাস করুন আমার বড় মায়া করুন আমার ছোটতেই আমার আম্মা মারা গেছে তারপরে আমার আব্বাই আমার মুখে দিছে জানানি আর ওখান বিয়া করছি না আমি চাই না ইটা কথা আমার আব্বারে কইয়া আমার বাপরে কষ্ট দিতাম তুই ইটা ফেটে নানি মাত আমার লগে মাতিস না তুই যে আমার কষ্ট দিলে এখান তুই বুঝছ নি আজ 5-6টা মাস হয়ে গেছে তোর লগে আমার বিয়ে হইছে কিন্তু আমার বাড়িত নিবে কইও তুই আমার বাড়িত তুলরে না খালি কথা রাগ করিও না একটা উপায় করিয়া আইছি আমরা যে মতই চাষা আসুন নানি ড্রাইভার মতই ঠান্ডে ধরছি অনুটিয়া কইছি চাষাওয়ালা ওলাম ঘটনা তাদের টাকা পয়সাও দিয়ে আইছি দেখি আশা করা যা তো 5-6 দিন ভিতরে একটা সমাধানও যাইব এই সুটল কর বাচ্চা তুই খারে বুঝদি রে আমারে নি তুই 5-6 দিন হইয়া নানি 5-6 মাস যে কইলিছস তুই কেন বুঝরি নি তো যায় না 5-6 মাস কোনো একটা কথা কই আমি তোমার তুই 5-6 মাস থাকি যে তোমার বাপর বাড়ি আসো আমি কিটা তোমার
কোনো খরচ কম দিছি নি তুমি যে একটা হয়েছে একটাও দিলাম তুমি কদিন আগে হয়েছে তোমার মোবাইলও ধরা মোবাইল কিনিয়া দিছি না তুমি উঠিয়া প্রতি শুক্রবারে উঠিয়া ওখানে যাইতা ঘুরান ওখানে ঘুরান যাইতা সব জায়গাত লইয়া যায় তোমার হাবি গোষ্ঠীর হেন বেমার সব টাকা পয়সাও দেয় তোমার অমুকের বিয়া লাগছে হেন্ডও দেয় তোমার হাবি গোষ্ঠীর দেখার পরে তোমার ফ্যামিলি চালানির পরে তারপরে এখানে এটা উল্টা পাল্টা মাতো আমার লোকে হ্যাঁ এই কিতা মাত্র উল্টা পাল্টা মাথা জাগাত আসেনি হি তুই দিতে নাতে খেয়ে দিত ওখানে আমার খো তুই দিতে নাতে গাউল বেটান দিয়ে আমার দিত নি তোর বিয়া করা বউ আমি তুই তো দিলে আমারও দিতে চুমকি শুনো বারবার গাইল দিবা না করিয়া দিলাম গাইল দিতাম না এই তোর তো আমি গাইল দিলাম আমার উচিত কিতা করা জানোস নি ওই দে জুতা দিয়ে বাইরে মানি তোরে আমার বাড়িতে কি গাদ ধাক্কা দিয়ে বার করিয়া দাও উচিত দেখো জান চুমকি কে কুম্বা থেকে দেখবো তুমি জুতা লইলা খানে হোসেন মাথাটা ঠান্ডা রাখো না খানে কিতা কইলে কিতা হতাম মাথা ঠান্ডা করতাম আমার মাথা ঠান্ডা হইব তুই ও মুহূর্তে না নিয়ে আমার চোখের সামনে থেকে যাবি তুই তোর যে মাগুর হাসে কালকে রাইত আসলে ও মাগুর হাসে যা তুই আমার সামনে থেকে হাট চুমকি তুমি যেটা হো রাইতা তো ঠিক করে রাখ আমি যেটা করলাম না খুব ভালো করলাম এখন তোর লাগে আরো ভালো হইব তুই আমার চোখের সামনে থেকে যাবি নাইলে পরে জুতা এত লইছ না পরে তোর গালো চেপে যা ঠিক আছে আমি যা কিতা দিলে করে সিল্লা কিতা করলাম জানি ও যে উসুটুল করে আচ্ছা কালকে আইছে না তার কোন মাউগর কাছে আসলো কথা লাগে এখন বাড়ি থেকে বাসে গেছে আচ্ছা তার কথা বাদ দাও গেছে আমার চোখের সামনে থেকে আমার মাথা ঠান্ডা হইছে তুমি যে খামে গেছলা চেন দেসবা লাগি চেন দেসি আর চুরি টাকা দিও কি আর চেন বেটি ব্যস্ত আমাও দেখছা শুনা না ইকসা এমিটেশন বেঈমানের বাচ্চা এক দুকা দিল কিতা কইলে আম্মা ইগু এমিটেশন আল্লাহ আফজলুর বাচ্চা তুই আর কোনদিন আমার বাড়ি সিটা খাটা আইতে না তোমার আর আমার ওলান দুকা দিল নি হে শোনাচ্ছেন হয়ে এমিটেশন ধরা দিলাইলো ইটা বাদ দেখো মাই আমি না খাম একটা বাড়াই যাচ্ছি কিতা খাম বাড়ি আইছো তুমি আবার কিতা খাম বাড়ি আইছো গো মাই মনাই বাপ মন্তাজরে পাইছিলাম আমি তো গোমাই তাইতে চিনি না চিনি না তোমরা বিয়ার ব্যাপারে সব তাম্মা কইলিছি হাসানি তে তাম্মা তুমি খাম বাড়তি কইলিছে গো তার অতদিন থেকে কইলাম বাড়ি তুলতো কিন্তু তুলেন না তার বাপর খানো যেহেতু খবরটা দিলাইছো না নিয়ে ফুয়া বিয়া করছে ইকান শুনিয়া না নিয়ে তুকাইতে ফুয়ার বউরে আইয়া বাড়ি থেকে লইয়া যাব চান্দু শোনা তুমি কিতা মনে করছিলে আমি চুমকিরে বাড়িতে নিতাই না বাড়িতে এখন নিয়েও সার পাই হেরে বেটি অত ফালাফালি করিস না এতে যদি গোমাই ইতে বিপরীত হয়ে যায় তো কি তৈব মা তুমি অত চিন্তা করে রাখি তার লাগে আমি তোমার ফুরি নানি বুদ্ধি একটু আমারও আছে এই বেটা যদি আমার বাড়িতে না তুলে ফুয়ার বউ হিসাবে সমস্যা নাই তো আমার দেখা কেস 10 লাখ দিয়া ডিভোর্স পেপারে সাইন করে নিব গিয়ে এখান ঠিক কইছ গোমাই তবে আফজল ফুয়া আইলে নানি তার একটা শিক্ষা দেওয়া লাগবো আয় আচ্ছা আম্মা যাও তুমি করে যাও আফজল তুমি যেন আমার ইমিটেশন মার্কা ফেম দিছো তুমি আও চান্দু শুনে একবার আমার হাতে তোমারও আমি ইমিটেশন মার্কা ফেম বিতরণ করব হাই রে হাই জীবনে যেটা আশা করছিলাম না আজ তা উনা লাগে জীবনে যেটা চাইছিলাম না আজ তা দেখালাম মনে হয় মা মনে হয় আমি আর বাস্তব না তোমার কাছে আওয়াও লাগবো ফুয়া যেটা করছে মুখ দেখাইবার বাট রাখছে না আমার কোনো মুখ দেখাইবার বাট রাখছে না শরীর বেশি খারাপ নিবা না রে ভাই শরীর খারাপ ঘুরাও না কিতার লাগি আইছো কোনটা হইতে নি মমতাজ ভাই কন্যা এগো সন্ধান পাইছিবা দেখতে উনতে খুব সুন্দর খান্দা কাছায় আছে হ্যাঁ খার কথা কই দে উত্তর পাড়ার মনাফ বাইট ফুরিবা ভাই এক গরুরে কয়বার যোগ করতে ইটা তোরে মনাইও কইয়া দিছে নাই রে ভাই যে ফুরির কথা মাত্রে না ইটা খামবাটি আমার ফুয়া 6 মাস আগে বিয়া করিয়া আসছে ইন্না লিল্লাহি মমতাজ ভাই এটা থেকে আমি জানি না বা হ্যাঁ আমিও জানতাম না রে ভাই আজ তার হরি আমারে ফটো ভাইয়া কইছে সেনে গো মাই সর্বনাশটা করলাই এখন আমি কিতা করতাম মমতাজ ভাই ঘটনা তো ঠিক হাসইয়া থাকে ফুয়ারবরের নিয়ম হইলে বাড়িতে আনতাম কি লাহানিলি মুরে ভাই এই ফুরির বাপ হইল একটা ডাকাই মা ফুরির চরিত্রই আমার ফুয়ার বউয়া এই ফুরি আফজলের কাছ থেকে টাকা লুটিয়া খায় বাবা তাহলে তো এই ফুরির ক্যারেক্টার ভালো নাই বাদ খবিস ফুরি গু পড়ার ফুরিরে দুশিয়া লাভ আছে
কত আশা করি কুলো ফিটো করিয়া ফুয়াকুতারে মানুষ করছি এই ফুয়াই আমার মুখর ভাই না চাইয়া হে আমারে নাজি কাইয়া বিয়া করিলা অথচ এই ফল লাগে আমি বিয়া করছি না রে ভাই আমি বিয়া করছি না মমতাজ ভাই তার মা মারা যাওয়ার পরে যাচ্ছি তুমি বিয়া করছো না কিতা কইয়া সান্ত্বনা দেব তোমার পৌঁছাই আমি কান্দো রে আমি আমার জীবনে বহুত বড় একটা ভুল করিলি আমার তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও বাবা রে তোমার কি তার ভুল ভুল তো আমি করছি কি এমন দুষ করছি তোমার কাছে তুমি অত বড় একটা ঘটনা করলা হইলে বাবা রে তুমি উঠাইলে না ও তুমি কষ্ট পাইবা করি আমি ঘটনা তোমার শুনাইছি না আমি যে তাইরে বিয়া করছি বিশ্বাস করো বাবা আমি হিলান বিয়া করতাম চাইছি না তাই না আমার তাই ফেমর জালো ভাষাই আমার তাই জুড়ে বিয়া করছে বুঝছি রে বা আমি তোর ঘটনা বালা করে বুঝছি তুই তোর বাপেও নাইলে না কেনে তোর বাপে কিনা তোর না করলা নি বেটা নিশা করলা নি তুই আর বাচ্চি জানে ভাই আর বাচ্চি জানে ভাই আর বাচ্চি জানে ভাই আর বাচ্চি জানে ও বাবা 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 ও বাবা 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 তুই ভাই বাবা তোমার কি চাইছে বাবা তোমার কি চাইছে বাবা মমতাজ ভাই ও মমতাজ ভাই ও মমতাজ ভাই ও আমার কি চাইছে বলতে আমার বাবার কি চাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও নাই বাবা নাই ও তুই যে আমার বাপকে লাগিয়ে দিবে আমারে তুইয়া আমারই দুনিয়ায় আর কেউ রয়েছে না দাদা ও বাবা ও বাবা একটা বার বাচ্চা বাবা ও আমার কেউ রয়েছে না বাবা ও ও তুই যাচ্ছে আমার বাপরে ও বাচ্চা ওরে কি তাওর বে আমার বাপরে ও বাচ্চা আমার কোনায় খান দিতে আমার ভুলে আমার বাবা মরছে আমার বাবু বাবা আমার সুযোগ দিছে আমার বাপে ও সারে ও গীতা খান দিতে
চুমকি কি তারে ফুটি বলে এখন বই থাকছো কেন মন বেজার করি আম্মা আমার ওরা 3 দিন হয়ে গেছে মারা গেছেন কিন্তু টাইম তো আর আইলা না কিন্তু চিন্তা করার কিতা আছে গো মাই বেটার বাপ মরছইন এর লাগে বেটার মন মানসিকতা বালা নাই ভালো হইলে এমনও হইবা না বেটি আম্মা গো আমি তার লগে যে দুর্ব্যবহার করছি আমার আমার মনে হয় না তাই না আর আইবা করিয়া না ইয়ার উপায় আসেনি বেটি হোর মরছিন তো ভালো হইছে এখন একলা জীবন তোর রানীর লেখান সংসার করবে না গো আম্মা তোমার আমার চিন্তাধারা ভুল তুমি আমি তার লগে যে খারাপ ব্যবহার করছি আসলে আমরা জিনিসটা ঠিক করছি না আমরা ভুল করছি দুইজনে আমি চিন্তা করছি তাই নাই হলে আমি তার কাছে মাফ চাইম আমি আমার ভুল বুঝতাম পারছি আম্মা তোর যেখান ভালো মনে করো তখন করিস গো মাই চুমকি ওরা তাই আইসো না আম্মা তুমি আইসো নি আজ 3টা দিন থেকে আমি তোমার অপেক্ষা করলাম তোমার শরীর ভালো আছে নি এখন এখন তুমি খুশি হইছো নি আমার বাপে মারিয়া আসলে আম্মা চিনছই না আব্বারে না চিনি তোমার আমার বিয়ার কথা আম্মাই আব্বারে কইলছেন আমি তো আর বুঝছি না আম্মাইও বুঝছই না যে আব্বারে বিয়ার কথা কইয়াও পরে আব্বা জিনা নিষ্ঠ করবা তোমার কি তুইছে না না আমার কিচ্ছু হয়েছে না দেখো আমি তোমার জন্য বারবার উঠিয়া হয়েছি যে আমার তুমি তার সময় দো তোমার জন্য অনুরোধ করছো তোমার জেলা অনুরোধ করছো তোমার মাহারে ওলা অনুরোধ করছো যে আমার বাপরে আমি সবটা বাইলে বাইলে হইব আমার বাপর বড় মায়ার ফুয়া আর ইলা যদি রাখে যদি আমার বাপরে যদি উনাই তাইলে আমার বাপরে এটা সহ্য করতে হতো আমার বাপরে এটা সহ্য করতে হতো আমার বাপ তো গেছে আমার কিছু চেতা খেয়ে রয়েছে না চুমকি আমার বাপ বহুত দূর গেছে রে চুমকি বুঝছেন বহুত দূর গেছে এরে কইরা চাও তো তা ওই গেছে এখন আব্বার কথা মনে করিয়া কষ্ট পাই লাভ আছে না কোসাই খবর থাক চুমকি আমার আর ফেম দেখানিতে আমার আর ফেম দেখানিতে না কম নির্যাতন করছো না তুমি আর তোমার মা আমার তিলে তিলে তোমরা মারছো শেষ পর্যন্ত আমার বাপ রে মারছো তুমি আমার বাপর করি তোমরা বাবারে যা ওইবার তো হয়ে গেছে এবলা ইতা মন তোকে বাদ দেও রে বাবা কেউ তো আর চিরজীবন বাচ্চা থাকে না এবলা সুন্দর করে সংসার করো আমার ফুরি গুতারে সংসার করতাম আর লোকে তোমার ফুরির লোকে নেই না গোবা আর এই মানুষটা লইয়া সংসার করো আমার পক্ষে সম্ভব না কম চালাইছে না তোমার ফুরি আমার জিন্দা মারি লাইছে ওগো আমি তোমার লোকে যা করছি ভুল করছি তুমি আমারে মাফ করিয়া দিলাও আমি জীবনে আর তোমার লোকে এই দুর্ব্যবহার করতাম না এই সুযোগ তুমি আর পাইতে না চুমকি বড় বালা পাইয়া আমার বাবার রে আমি না জানে আমি তোমার বিয়া করছিলাম দিনের পর দিন তুমি আমার লোকে কুত্তা বিলাই রাখার আচরণ করছো আমার উপরে নির্যাতন করছো আমি যে জিনিস করছি না ও জিনিস তুমি কইছো আমি করছি তুমি নিজে তোমার মাথাত বাড়ি মারছো মারিয়া তোমার মা রে কইছো তোমার আত্মীয় স্বজন কইছো আমি তোমারে মারছি তুমি কিতাবার লোকে না করছো কিতাবার লোকে না করছো মানুষের লোকে ইতা করো না তুমি আমার লোকে যে তা করছো খালি 22 ধরে আর তোমার হারির বই কুত্তা পাচ্ছি সব মুখ বুঝিয়া সহ্য করছি আমি কিন্তু আমি আর পারছি আমি নিষ্ঠুর দুনিয়াতে মুক্তি চাই তোমার কি দোষ তোমার কি দোষ তুমি এটা করো এখানে চুমকি আমি বিশ্বাস আমি বড় ভালো হয়ে তোমার বিয়া করছিলাম কিন্তু তুমি বুঝলে এই দুনিয়া